है ख़ुबानम के हद बर चश्मे मन पारा अगर आशा है ख़ुबानम के हद बर चश्मे मन पारा के खाके पाए बख्शम दुनिया व उक़बारा অনেক সাধের দুনিয়ায় থাকতে পারবে না মরণ আমি রসুলকে যদি দেখতেও না পাই চোখ দুটো ঢাকা কাউকে তো রসুলের কদম মুবারকের স্পর্শ আমার চোখের উপরে যদি রসুল রেখে দেন এর বিনিময়ে দুনিয়া আর আখিরাতে আল্লাহর কাছে আমার যা পাওনা হয়েছে সব রসুলের কদমে লুটিয়ে দেব। জান উজাড় করা রসুল প্রেম ভরা এ কবিতার মূল্য তিনি বুঝেছেন, তিনি গেয়েছেন। আর কেউ বুঝবে, আর কেউ তার দাম দেবে, গাইবে। আমি গাইলাম আমার থেকেও আরো ভালো করে অনেক লোকে গাইতে পারবে, কিন্তু হারগিজ সফি ফতির ওয়াইসি হুজুর যে প্রেমের টানে এ কথা বললেন, স্বপ্নের ভিতরে ঘুমের ভিতরে যদি রসুল তার কদমটা আমার চোখের উপরে রেখে দেন ওর বিনিময়ে দুনিয়া আখিরাত সব রসুলের কদমে লুটিয়ে দেন। কাউকে ছাড়বে না ভাই। অনেক সাধের যিনি গেয়েছেন তার অর্থ, তার মর্ম, তার গুণ, তার যোগ্যতা তিনি উপলব্ধি করেছেন। মরণ একদিন আসবে ঘরে কাউকে ছাড়বে না মরণ একদিন আসবে ঘরে। গজলের কাউকে মর্মের দিকে লক্ষ্য করলে তাতে জ্ঞান রয়েছে, সুরের দিকে লক্ষ্য করলে পাপ রয়েছে। মূল্যায়ন আপনাদের করতে হবে। আজকের জাতি সমাজ বর্তমান হাল সুরের পক্ষে না, গজলের মর্মের পক্ষে। সবাই যাবে ভুলে নাত পড়ে দরুদ শরীফ পড়া হয়, এটা ভিন্ন জিনিস। সেটার উদ্দেশ্য নাত পড়া নয়, সেটার উদ্দেশ্য রসুলের গুণে কিন্তু প্লেন একটা গজল গাওয়া সবাই যাবে ভুলে। এই ভাইরা আমার মনে রেখে দিন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ওয়াসশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। অধিকাংশ কবিদের কাজ হলো কল্পনার জগতে ঘুরে বেড়ানো। ওয়াসশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন, কবিদেরকে অনুসরণ করে সাধারণত মূর্খ যারা তারাই। মরণ একদিন আসবে ঘরে সিদ্ধান্তটা কার? কাউকে ছাড়বে না। আল্লাহ পরিষ্কার কোরআন বলছে ওয়াসশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন, কবিদের তাবেদারি করে, কবিতার পিছনে ছোটে যারা মূর্খ অজ্ঞ যারা তারাই কবিতার পিছনে ছোটে। রসূল বলছে আশ-শি'রু হাসানুহু হাসানুন আল কবিহুহু কবিহুন, কবিতার ভিতরে দুটি করে দিক থাকে। নবী পাক বলেছেন তার ভালোটা ভালো, মন্দটা মন্দ। কিন্তু কোনটা ভালো আর কোনটা মন্দ এটি তো নির্ভর করে গায়কের উপরে। মরণ একদিন আসবে ঘরে কাউকে ছাড়বে না। যে রজওয়ালি সুরের জগতে ভরা লোক না, তার কণ্ঠে নিষ্ঠতা রয়েছে, আপনারা শুনতে চাইছেন। সুতরাং রজওয়ালি
যদি একটা গজল বলে সে গজলটা সুরের জন্য নয়, সে বলবে তার একটা প্রাঞ্জল মর্মের দিকে লক্ষ্য করে। কিন্তু আমাকে যদি বলে গায়ককে এনেছি, আগুন হয়ে যাবো একদম। ওসব ব্যবসাদার, ওসব ব্যবসাদার সুর শুনিয়ে যুব সমাজকে আর নারী জাতিকে নাচিয়ে কামাই করে খায়। কথা ভুল বলছি না ঠিক বলছি আপনাদের বলতে হবে। এজন্যই বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তারা আওয়ারিফুল মাআরিফ কিতাবে লিখেছেন, পরিষ্কার উল্লেখ করেছেন যে সমাজে যে পরিবেশে মেয়েরা থাকে ওই পরিবেশে কোনো পুরুষে কোনো যুবকের পক্ষে গজল বলা হারাম, আর যে পরিবেশে ছেলেরা থাকে ওই পরিবেশে কোনো মেয়েদের দ্বারাই গজল বলানো হারাম। ঠিক করে বুকে হাত দিয়ে বলুন, আজকের দেশময় যে গজলের হিড়িক চলছে বাবু, সেই পরিবেশগুলো তো মেয়ে মরদের পরিবেশ। লাভ বেশি না লস বেশি? বুখারী শরীফের হাদিসে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, স্পষ্ট করে নবী পাক বলেছেন ফিল বায়ানি সিহরুন, আমার নবী পাক বলেন কথার ভিতরে এক রকমের জাদু রয়েছে, যে জাদুতে মানুষ আকৃষ্ট হয়। খুব নবী বলছে কথার ভিতরে জাদু, কথার জাদুতে মানুষ আকৃষ্ট সঙ্গী হল না। একজন উট চালক ছিল, একদিন আসবে ঘরে, কাউকে ছাড়বে না। কবিতা বলা হয় অনেক সাধের এই দুনিয়ায় থাকতে পারবে না, মরণ একদিন আসবে ঘরে, কাউকে ছাড়বে না। ঠ্যাঙালু নড়বেন, মরণ একদিন আসবে ঘরে, কাউকে ছাড়বে না। তো আরব প্রদেশের উট চালক যারা, এরা উট চালানোর জন্য কিছু ঠিক করে রেখেছে। সবাই যাবে ভুলে। রসুলের একজন উট চালক ছিল, তার নাম ছিল আনজাসা। যাবে যেদিন চলে, বাঁশবাগানে রেখে সবাই যাবে ভুলে। টানে চলছে আনজাসার কবিতা। এই পৃথিবীর কেউই কারো চির আপনা, মরণ একদিন আসবে ঘরে। আল্লাহ পাকের হাবিব বললেন, ইয়া আনজাসা লা তুকসিরিল কওয়ারির, ওগো আনজাসা খবরদার খবরদার, তুমি জানো কাঁচগুলোকে ভেঙো না। থাকতে পারবে না, মরণ একদিন আসবে। পাকের ব্যাখ্যা করতে যে মুহাদ্দিসরা বলেছেন, ওই যে রসুল বলেছেন হে আনজাসা তুমি কাঁচ ভেঙো না, রসুল বোঝাতে চেয়েছেন মেয়েদের অন্তরগুলো হলো কাঁচের সমতুল্য। ওগো আনজাসা, তোমার কবিতার বিনিময়ে ওই নারীদের অন্তরগুলো আন্দোলিত হবে, নারীদের অন্তরগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, ওই নারীদের অন্তরগুলো সম্পূর্ণ বিগলিত হয়ে যাবে। খবরদার তুমি জানো তোমার কণ্ঠের বিনিময়ে নারীদের অন্তরগুলোকে আন্দোলিত করো না। কালকের না পরশু এ ছেলেরা জোয়ানেরা বাবা, যদি 1500 বছর আগে
আঞ্জাসার কবিতা শুনে যদি আরবের মেয়েরা যদি পাগলি হয়ে যায়, আঞ্জাসার কবিতা শুনে যদি আরবের মেয়েরা পর্দার বাইরে যদি চলে আসে, বুকে হাত দিয়ে বলুন ১৫০০ বছর পরে আজকের যদি কোনো যুবক যদি কবিতা গায়, আমার সমাজের মেয়েরা কি ঢলে পড়বে না পড়বে না? তাদের অন্তরে প্রেমের আন্দোলন শুরু হবে না হবে না? এই জন্যই হযরত বড় পীর সাহেব কেবলা তার আওয়ারিফুল মাআরিফ কিতাবে স্পষ্ট করে বলেছেন, পুরুষের আনাগোনা যেখানে মেয়েদের দ্বারা গজল বলানো, আর যেখানে মেয়েদের আনাগোনা সেখানে যুবকদের দ্বারা গজল বলানো বলা হারাম। কি কথা রাসূল বললেন, হে আঞ্জাসা, এই কাঁচগুলো ভেঙো না। মেয়েদের অন্তর কাঁচের মতন, তোমার গায়ক গবার